আজকে আমরা গিয়েছিলাম অনেকদিন পর একটু ঘুরতে আর ফুচকাও খেতে। এটা ছিল একটা বৃষ্টির দিন আর আমরা স্কুটিতে করে বেরিয়েছিলাম দুজন মিলে, কিন্তু দেখলাম রাস্তা খুব স্লিপ করছে। তাই আমরা ভাবলাম স্কুটিটা বাড়িতে রেখে আসা যাক। তাই অর্ধেক রাস্তা থেকে ঘুরে আমরা বাড়ি চলে গেলাম। আর বাড়ি গিয়ে আমরা আবার ভাইকে নিয়ে আবার আসলাম ফুচকা খেতে। আর এখানে যাওয়ার সময় তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু ঘটনা ঘটলো আসার সময়। যাওয়ার সময় আমরা বুঝতেই পারিনি যে এরকমটা হবে। তাই আমরা রাস্তায় একটু পাগলামো করতে করতে মজা করতে অ্যান্ড ফাইনালি আমরা ফুচকার দোকানে এসে পৌঁছেও গেলাম। আর এখানে এসে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর আমরা ছিলাম একটা বাড়ির সামনে দাঁড়িয়ে। তারপরে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফুচকা বানানো শুরু হলো। বেশি বৃষ্টি পড়ে তাহলে কি করব? আর বানানো প্রায় শেষের দিকে। এখানে টক জল বানাচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। মানে এত স্লো বানাচ্ছিল আর এত বৃষ্টি পড়ছিল যে আমরা দাঁড়াতেই পারছিলাম না। ফাইনালি ফুচকার টক জল সব বানিয়ে রেডি হয়ে গেল। তারপর আমাদের ফুচকাও দিয়েছিল। এমনি বৃষ্টিতে তো দাঁড়াতেই পারছিলাম না, অন্য মাথায় দাঁড়াতে হচ্ছিল। আর তারপরে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আমরা বৃষ্টিতে অনেকক্ষণ অনেক জায়গায় বসেছিলাম। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু অপেক্ষা করে কিচ্ছু হলো না। সে কারণে বৃষ্টিতেই হাঁটা ধরেছি। কি করবো, অবস্থা খারাপ হয়ে গেছে। বৃষ্টির জল দিয়ে ফুচকা খেয়ে নিচ্ছি, তার জন্য টক জল কম, বৃষ্টির জল বেশি। ভিজে ভিজে ফুচকা খেয়েছি। এবার চললাম আর ভিজে ভিজে মাঠটাও খেতে হবে। আমার পিছনের চুল সব ভিজে গেছে, দিয়ে অন্য দিয়ে ঢাকা আছে। ভাবলাম বাইরে খাবো, এত কিছু নিয়েছি, কিছু খেতে পারি, সব প্যাকিং করে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে। আর এখানে আমরা পাগলামো করতে করতে বাড়ির দিকে আসছিলাম, যেহেতু বৃষ্টি খানিকটা থেমে গিয়েছিল, নাহলে আমরা অনেকক্ষণই রাস্তায় বসেছিলাম। আর এখানে দেখো বৃষ্টি থামার আনন্দে এরা পাগলামো করতে শুরু করলো। কি অবস্থা, হাই রে, বৃষ্টিতে ভিজে শান্তি হয়নি, রাস্তার মধ্যে খেলতে বসেছে। তো আজকের মতো এইটুকুই। এরা এখানে পাগলামি করুক, আর তোমাদেরকে আমি টাটা জানাচ্ছি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ভালো থেকো।